সুধী মণ্ডলী, এবারে আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আর করিস না জুলাই জুলাই, জুলাই এবার হবে গণজুলাই, আর করিস না জুলাই জুলাই, আর করিস না জুলাই জুলাই, এবার হবে গণজুলাই, এবার হবে গণজুলাই। আর করিস না জুলাই জুলাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। চার দুই গানে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা দুই গালে, চার দুই গানে। জুতা মারো তালে তালে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, একাত্তরের হাতিয়ার, একাত্তরের হাতিয়ার। গর্জে উঠুক আরেকবার। আমি কে, বাঙালি বাঙালি, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে। জয় বাংলা। বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা হাসপাতালে যাবেন, উনি অনুরোধ করছেন পুরোপুরো ডাক্তার মাসুদুল হাসান, ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক Honorable President of US Awaमी League Dr. Siddiqur Rahman, General Secretary Abdul Samad Azad, and Freedom Fighter and Advisor of US Awaमी League Dr. Pradeep Ranjan Kar, with all of our Awami League, Yuva League, Shramik League, Chhatra League, Freedom Mahanagar Awami League General Secretary, Mr. Imad Chaudhary, President of Islam, and also here, Awami League General Secretary, Shahid Azbur. We are a freedom fighters. We fought for the liberation of Bangladesh under the Bangabandhu Sheikh Mujibur Rahman. Today, what is happening? Today, one, the anti-state elements in 1971, the pro-Pakistani, the Razakars, the Dalals of Pakistani army, and all the Islamic radical people, they are killing all Hindus, all Muslims who are Awami Leaguers, who are freedom fighters, and Buddhists, and raping, and looting, and everything is going on. Last week, they finished the house of our father of the nation, our Bangabandhu Sheikh Mujibur Rahman, in road number 32. Here, everybody told what is going on. I don't want to repeat, but I am telling one thing, one message to Dr. Yunus. You are not a freedom fighter. What you are doing, it is against the Bangladesh. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের তাৎক্ষণিক অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব, যুক্তরাষ্ট্র আজকের এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা প্রদীপ রঞ্জন কর, ডাক্তার মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ, নিয়োগ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান চৌধুরী সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিয়োগ স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা থেকে স্পষ্ট ভাষায় যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই অবৈধ ইউনূস সরকারের এই রায়কে আমরা এই সরকার অবৈধ, এই সরকারের রায়, এই কোর্ট অবৈধ, কোর্টের রায় অবৈধ, এই আমরা প্রত্যাখ্যান করছি। আজকের এই সভা থেকে আমি প্রবাসীদের সবাইকে আহ্বান জানাবো এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেককে আমাদের ঘরে বসার সময় নেই। তারা ইতিমধ্যে বাংলাদেশের
সেনাবাহিনীকে বাংলাদেশের পুলিশকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে। শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। কিছুদিনের মধ্যে তারা বাংলাদেশ সেনাবাহিনী কিছু তারা ধ্বংস করতে পারে, তারা বাংলাদেশকে ধ্বংস করতে পারে। সর্বশেষ আপনারা জানেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ। পটিয়া থানার ওসিকে যেভাবে আজকে তাকে প্রত্যাহার করা হয়েছে, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। একজন পুলিশ সৈনিক, একজন পুলিশ হিসাবে তিনি যে দায়িত্ব পালন করেছেন, একজন নাগরিকের বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু সব করে তাকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছিল, সম্পূর্ণ অযৌক্তিক। সেই ওসি সাহেব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতিকে জানিয়ে দিয়েছেন এই সরকার, মবের সরকার, এই অবৈধ ইউনুস সরকারকে অনতিবিলম্বে প্রতিবাদ করতে হবে এবং প্রবাস থেকে আমাদের সোচ্চার হতে হবে এবং বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবেন ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই হোক আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।